হ্যালো সবাইকে। আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। ইমফলের মধুর আজকের পর্বে আপনারা দেখবেন বর্ষা পর্ণার কোলে শুয়ে আছে। তাকে বলছে, কি হবে বৌদি ভাই, আর তো কোনো আশা নেই। বাবা কি আর ফিরবে না? পর্ণা বলল, কেঁদো না বর্ষা, বাবা বাড়ি ফিরবেন। তাহলে যে সততার আর কোনো দামই থাকবে না। তখনই সৃজনের মা বর্ষার রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। পর্ণা বলল, বাবাকে বাড়ি ফেরানোর দায়িত্ব আমার, তাকে তো বাড়ি ফিরতেই হবে। আমার জন্য, আমাদের সবার জন্য। সৃজনের মা বলল, কিভাবে ফিরবে শুনি? তোমার মুখের কথায় পর্ণা, আজ তো আমি দেখলাম কি করলা কোর্টে। ও পক্ষের উকিল ছিঁড়ে খেলো, তখন তোমার ধানু কি করছিল গো? পর্ণা বলল, আচ্ছা মা, বাবা যে নির্দোষ সেটা তো আমরা জানি, আদালত তো জানে না। আর আদালতে তো প্রমাণ কথা বলে, মুখের কথা নয়। আর আমাদের কাছে তো কোনো প্রমাণই নেই, বলে আমরা কি প্রমাণ পেশ করতাম বলেন? যেন মা বলল, আজকে প্রমাণ নেই, কালকে কি প্রমাণ হেঁটে হেঁটে আসবে? তুমি আমার মেয়েটাকে কেন মিথ্যে সাজ দিচ্ছ? ভালো সাজছ ওর কাছে? প্রমাণ কি হেঁটে হেঁটে আসবে? ওখানে নিচ থেকে পর্ণার জেঠু পর্ণা বলে ডেকে উঠল। থাকতে জেঠু বর্ষার রুমে আসলো। এসে বলল, এই যে পর্ণা। না, তাকে জিজ্ঞেস করলো, জেঠু আপনি খোঁজ খবর পেয়েছেন? দীনেশ বলল, হ্যাঁ, তুমি বলেছিলে না মেজর অ্যাকাউন্টে যারা যারা টাকা ঢুকাচ্ছিল তাদের ব্যাপারে বড়বাজার মার্কেটে খোঁজ নিতে। তবে সবটা পাইনি। তবে অনুরাগ আর শুভদীপের ব্যাপারে খোঁজ পেয়েছি। দুইটাই মালদার আর মহাজোচ্ছর। বুঝতে পেরেছ তো? আর উপর তো শুভদীপ তো সুদেও টাকা ছাড়ায়। পর্ণা বলল, সে কি? তবে উকিলবাবু যে বললেন ওরা দিন এনে দিন খায়। সৃজনের জেঠু বলল, আরে দূর দূর দূর, পুরোটাই মিথ্যে কথা। উকিলটাও হচ্ছে একটা জোচ্ছর। আরে বাবা, কেরানি দোকান যা বলেছিল সবই মিথ্যে। পর্ণা বলল, বুঝতে পেরেছি, আমি প্রথম থেকে বুঝতে পেরেছি কোনো একটা গন্ডগোল রয়েছে। সৃজনের জেঠু বলল, একটা নয়, পুরোটাই গন্ডগোল। আমি তোমাকে বলছি, ওই দুজনের সাথেই রাঘব গুছাইদের একবারে কানেকশন আছে। পর্ণা বলল, আমি জানতাম বর্ষা, রতন চিনে। একবার যদি ওদেরকে পুলিশকে দিয়ে টাইট দেওয়ানো যায়। কিছুক্ষণ ভেবে পর্ণা বলল, পেয়ে গেছি। এভাবে হবে না জেঠু। যদি বাবাকে নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে আমাকেই ওদের কাছে যেতে হবে। তিজারের মা এসে বলল, আসছে, তুমি গিয়ে দাঁড়াবে আর তোমাকে সব সত্য কথা গড়গড় করে বলে দিবে। পর্ণা বলল, তাই নয় মা, সত্যের পথে যে থাকে জয়টা তারই হয়। আর এই ক্ষেত্রেও সেটাই হবে। একটা একটা করে প্রমাণ কালকে আমাদের হাতে আসবে। দেখাই যাক না কোথাকার জল কতটুকু গড়ায়। পরের দিন সকালবেলা সৃজন আর পর্ণা বেরিয়েছে। তারা অনুরাগ সেনের খোঁজ খবর নিতে আসছে। এনজি ড্রাইভারকে জিজ্ঞেস করলো, দাদা আপনি অনুরাগ সেনকে চিনেন? তখন ড্রাইভারটা বলল, ওকে কে না চিনে, এক নাম্বারে বদমাইশ লোক। ওই দেখুন আসছে। তারপর পর্ণারা ড্রাইভারের টাকা মিটিয়ে দিয়ে তার দিকে দৌড়ে গিয়ে ডাক দিল, অনুরাগ বাবু। অনুরাগ লোকটা বলল, কি চাই? পর্ণা সৃজনকে বলল, সত্যিই নেই। লোকটা বলল, আরে অদ্ভুত ব্যাপার তো, কাদের সঙ্গে বিরক্ত করতে চলে এসেছেন? আপনারা কারা? পর্ণা বলল, আমরা অমিতেশ দত্তর বোমার ছেলে। পর্ণা বলল, আপনি আমার শ্বশুরমশাইয়ের অ্যাকাউন্টে যে টাকাটা পাঠিয়েছেন, তা বলল, আমি কোনো টাকা পাঠাইনি, সেটা হ্যাক করে নিয়েছে। জোচ্ছরটা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। আমরা বেশ ওনার নামে কমপ্লেন করেছি। এই বিষয়ে আমি আর কিছু জানি না। উনি চলে যেতে লাগলে পর্ণা বলল, দাঁড়ান। পর্ণা বলল, তাহলে আপনি জানেন যে উনি অন্য কারোর সাথেও এরকম কাজ করেছেন? তার থেকে বড় কথা, আপনার সাথে ওনার সাথে যোগাযোগও আছে। লোকটা কথার পাত্তা না দিয়ে চলে গেল। পর্ণা বলল, আরে? জন বলল, আচ্ছা অসভ্য লোক তো। পর্ণা বলল, রাঘব তো চাই যদি ওদের মাথা হয় তাহলে ওদের থেকে সভ্যতা আশা করাটা আমাদের উচিত নয়। এটা ছাড়ো, আমরা যে আরেকজন আছে তাকে গিয়ে খুঁজি। 8 জনের মধ্যে একজন না একজন তো মুখ খুলবেই। জন বলল, হ্যাঁ ঠিক আছে পর্ণা, বাহিরে যা রোদ্দুর, তুমি এভাবে দৌড়াদৌড়ি করলে ক্লান্ত হয়ে যাবে তো। পারবে তো এরকম দৌড়াদৌড়ি করতে? পর্ণা বলল, পারতে তো হবেই আমাকে সৃজন, বাবার জন্যই আমাকে পারতে হবে। এদিকে অনুরাগ নামের লোকটাই রাঘব গোসাইকে কল দিল। কল ধরে বলল, বলো অনুরাগ। তারপর সব কাহিনী বলল পর্ণাদের। গোপোছাই বলল, দূর, এসব ছোট বুটিদের এত পাত্তা দিও না। তখনই সেই থানার ইন্সপেক্টর এসে বলল, কি হলো কি রাঘব বাবু? বাবু বলল, আরে অমিতেশ বাবুর ছেলে আর বৌমা টাকাগুলোর খবরের জন্য অনুরাগের বাড়িতে গিয়েছিল পুছতাছ করতে, কিছুই জানতে পারেনি। পুলিশ লোকটা বলল, ঠিক পৌঁছে গেছে হ্যাঁ, তবে পর্ণা দত্ত মহিলাটি কিন্তু সুবিধার নয়।
এর আগেও উনি অনেক পুলিশ অফিসারকে গোল খাইয়েছে। রাঘব বলল, ওই এক রক্তি মেয়ে কি আর করবে? কিছুই করতে পারবে না আমার। রাঘব গোসাইয়ের ফোন আসলো তখন। ফোন ধরে বলল, বলো। এ বলল, ফোনটা রাখো। ইন্সপেক্টর বলল, কি বলেছে রাঘব? তখন রাঘব বলল, ওই অনিমেষ ছেলে আর ছেলের বউ দুইজনই শঙ্করের বাড়িতে গিয়েছিল, পেট করে এসছে। ব্যাপারটা ফেক হলে আমাদের সাথে ওদেরকেও দেখে নেবে। ওই মেয়ের ধমকানিতে ভয় পেয়ে সব বলে দিয়েছে। ফুসকে বলে দিয়েছে অমিতের তো 3 লক্ষ টাকা নিয়েছে। সে কথা বললে এই হয়। ইন্সপেক্টর বলল, রাঘব বাবু, আমি যেটা বলছি সেটাই শুনুন। বর্ণা দত্ত যদি একবার মাঠে নেমে পড়ে ওকে আটকাতে না পারলে আপনারই বিপদ। এখন কেঁচো করতে করতে কেউটি বের করে ফেলবে। প্রিপেয়ার। রাঘব বলল, চিন্তা করবেন না অফিসার, আমি একটা ব্যবস্থা করছি। রাঘব আরেকজনকে কল দিয়ে বলল, হ্যালো সুজিব, একটা অ্যাসাইনমেন্ট আছে। এদিকে পর্ণা সৃজনকে বলল, দেখেছো তো সৃজন, দুইজনে দুই রকম কথা বলছে। প্রোডাকশন বলছে ও নাকি বাকিদের সবার সাথে গিয়ে পুলিশে কমপ্লেন করেছে, আর এদিকে শঙ্কর বলছে ওনাকে অন্যদেরকে চেনেই না, আর এটাও জানে যে বাবা নাকি 3 লক্ষ টাকা সরিয়েছে। তখনই পর্ণার মাথা চক্কর দিয়ে ওঠে। সৃজন বলল, কি হয়েছে পর্ণা, কি হলো? সৃজন পর্ণাকে জিজ্ঞেস করলো, কষ্ট হচ্ছে তোমার? আমি জানতাম পর্ণা তোমার কষ্ট হবে। আমার আর কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোমাকে সোজা বাড়ি পৌঁছে দিয়ে আমি কোর্টে যাব। এক্ষুনি ট্যাক্সি ডাকছি। পর্ণা বলল, আরে বাবা দাঁড়াও, ঠিক আছে, কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। সৃজন বলল, পর্ণা তুমি ঠিক নেই। পর্ণা বলল, সৃজন যে আসছে তার জন্য আমারও চিন্তা হচ্ছে। একে সময় দেওয়ার জন্য আমার অনেক সময় থাকবে, কিন্তু বাবাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে এক্ষুনি সব করতে হবে। বা ফিরে আসার জন্য কিন্তু বাবার সাথে বাবার সম্মান, বর্ষার সম্মান সব কিছুই জড়িয়ে আছে। সৃজন বলল, কিন্তু পর্ণা তুমি এই অবস্থায় পারবে না, তুমি আমাকে বলো কি করতে হবে। পারবো, আমি ঠিকই পারবো। পর্ণা বলল, তুমি একা পারবে না সৃজন, যেমন তুমি সমস্ত কাজে আমার পাশে না থাকলে, এমনই ঠিক এই কেসটাতে আমার পাশাপাশি তোমাকেও থাকতে হবে। যাকগে, থাকো, এসব কথা বাদ দাও, এখন খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও। সৃজন বলল, ব্যাস, অমনি জল খাওয়ার কথা বলে ব্যাপারটা ঘুরিয়ে দিলে, তাই তো? ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তারা সবাই কোর্টে আসলো। কোর্টের জজ বলল, অমিতের দত্ত ভার্সেস স্টেট ডে 2। দিকে পর্ণারা এখনো এসে হাজির হয়নি। চিতা কল দিচ্ছে বারবার। সৃজনের বাবা ভাবছে, কৃষ্ণা, রুচিতা, বর্দা সবাই রয়েছে, কিন্তু পর্ণা সৃজন কই? অপর পক্ষের লয়ার কি অমিতেশ দত্তর অপরাধের যে নির্দোষ তার কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন? ধানু উঠে এসে বলল, ধর্মবতা, আমার মক্কেলের পক্ষে সব প্রমাণ পাওয়া গেছে, সব প্রমাণ এক জায়গায় করানোর চেষ্টা চলছে, এই জন্য আমি একটু আদালতের কাছে সময় চাইছি ধর্মবতা। একজন উঠে এসে বলল, অবজেকশন ইউর অনার, আমার লার্নেড ফ্রেন্ড সবে ওকালতি শুরু করেছেন, তার হাতে অপরন্ত সময় রয়েছেন, কিন্তু আমাদের কাছে অপরন্ত সময় নেই। বাকি পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।